আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমিড টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকের ক্লাসটিতে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেনের সমাধান করব। এই কোশ্চেনটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখা থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায়। আমরা যে কোশ্চেনটির সমাধান করব, কোশ্চেনটি হচ্ছে বেলনাকার স্থানাঙ্কে একটি প্রবাহ কণার অবস্থান ভেক্টর নির্ণয় করো। এই কোশ্চেনটি মূলত আজকে আমরা সমাধান করব। তো চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, একটি চিত্র অঙ্কন করতে হবে। তো চলো আমরা চিত্রটা প্রথমত অঙ্কন করে নিই বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে। তো চিত্রটা অঙ্কন করি। তো চিত্রটা প্রথমত এরকম হবে, একটি সামান্তরিকের মতো আঁকবে তোমরা। তো প্রথম এভাবে এঁকে এবং দ্বিতীয়ত এর নিচের দিক থেকে এখান থেকে আরেকটি সামান্তরিকের মতো আঁকবে, ঠিক আছে। এখন সবগুলি যোগ করবে। আমরা যদি যোগ করে দিই, দেখো এটা যোগ, এটা যোগ, তারপর হচ্ছে এটা যোগ করি আমরা, এখন সর্বশেষ এটা যোগ করি, ঠিক আছে। এখন দেখো আমরা বিন্দুগুলো নির্দেশ করি। এটা ধরি আমরা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি। সেমভাবে এর বিপরীতের ক্ষেত্রে বিপরীত এটা আমরা এ বি সি ডি দিছি, এর বিপরীত যেটা আছে এটা দিব আমরা এ প্রাইম, এটাকে দিব আমরা বি প্রাইম, এটাকে দিব আমরা সি প্রাইম এবং সর্বশেষ যেটা আছে এটাকে দিব আমরা ডি প্রাইম। আচ্ছা, এখন এটার মান হচ্ছে এ থেকে এ প্রাইম, এটা হচ্ছে ডেল আর, এ থেকে ডি এটা হচ্ছে আর ডেল থিটা এবং এ থেকে বি এটা হচ্ছে ডেল জেড, ঠিক আছে। তো আমাদের চিত্রাঙ্কন শেষ। এখন আমরা চিত্রটা একটু বর্ণনা করব। তো এখানে আমরা কি পাই দেখো, চিত্রটা আমরা কিভাবে বর্ণনা করব। ধরি বেলনাকার স্থানাঙ্কে একটি প্রবাহ কণার অবস্থান হচ্ছে এ, ধরি বেলনাকার স্থানাঙ্কে একটি প্রবাহ কণার অবস্থান হচ্ছে এ এবং এর স্থানাঙ্ক হচ্ছে আর থিটা এবং জেড, ঠিক আছে। প্রথম টার্মটা এভাবে লিখব। তো প্রথম টার্মটা লিখি, একটি বেলনাকার স্থানাঙ্কে একটি প্রবাহ কণার অবস্থান এ যার স্থানাঙ্কটা হচ্ছে আর থিটা এবং জেড। তো প্রথম লাইনটা আমরা লিখে নিই, একটি বেলনাকার স্থানাঙ্কে ধরি বেলনাকার স্থানাঙ্কে একটি প্রবাহ কণার অবস্থানটা হচ্ছে কি এ এবং এর স্থানাঙ্কটা হচ্ছে আর থিটা এবং জেড। তো প্রথম লাইনটা আমাদের কমপ্লিট। এখন আমরা একে কৌণিক বিন্দু ধরবো। এখন একে কৌণিক বিন্দু ধরে প্রথম আমরা একটু সামান্তরিক আঁকছি, এখানে দুইটা সামান্তরিক আঁকছি, তারপর আমরা যোগ করছি। তাই প্রথমত একে কৌণিক বিন্দু ধরে একটি সামান্তরিক আঁকি, যার ধারগুলো হবে এ প্রাইম ইকুয়াল হচ্ছে ডেল আর, এ বি ইকুয়াল হচ্ছে ডেল জেড এবং এডি ইকুয়াল আর ডেল থিটা। তো প্রথমত আমরা লিখব এ প্রাইম, এডি এবং এবি। এ প্রাইম হচ্ছে ডেল আর, এডি হচ্ছে আর ডেল থিটা
এবং এবি হচ্ছে ডেল জেড। তাহলে কি দাঁড়াচ্ছে, এখন একে কৌণিক বিন্দু ধরে একটি সামান্তরিক আঁকি। এখন একে কৌণিক বিন্দু ধরে একটি সামান্তরিক আঁকি। এখন একে কৌণিক বিন্দু ধরে একটি সামান্তরিক আঁকি, সামান্তরিক আঁকি যার দ্বার হচ্ছে এ প্রাইম ইকুয়াল হচ্ছে ডেল আর, এ প্রাইম ইকুয়াল হচ্ছে ডেল আর, এডি ইকুয়াল হচ্ছে আর ডেল থিটা, এডি ইকুয়াল হচ্ছে আর ডেল থিটা, এবং আরেকটা দ্বারা আমরা কি পাইছিলাম, এবি ইকুয়াল হচ্ছে ডেল জেড। ঠিক আছে, এটা আমরা কোথা থেকে পেয়েছি দেখো, এই যে এখানে আমরা কিন্তু ধরে নিছি তিনটা দ্বার। একটা হচ্ছে এ প্রাইম ইকুয়াল হচ্ছে ডেল আর, এবং এডি ইকুয়াল হচ্ছে আর ডেল থিটা, এবং এবি ইকুয়াল হচ্ছে ডেল জেড। ঠিক আছে, তো আমরা এই অংশটুকু কমপ্লিট। এখন আমরা পরবর্তীতে চলে যাব। এখন দেখো আমরা এখান থেকে লক্ষ্য করব ঢেলার দিকে বেগের অংশক, এই ঢেলার দিকে বেগের অংশক হবে কিউ আর, এটা আমরা ধরবো, এবং আর ডেল থিটার দিকে বেগের অংশক হচ্ছে কিউ থিটা, এবং ডেল জেডের দিকে বেগের অংশক হচ্ছে কিউ জেড। এটা মূলত আমরা পরবর্তী লাইনে লিখব। তো চলো এটা আমরা লিখি। এখন আচ্ছা, দড়ি ডেলার দিকে বেগের অংশ কিউ আর, দড়ি ডেলার দিকে বেগের অংশক হচ্ছে কিউ আর, ডেলার দিকে বেগের অংশ কিউ আর, এবং আর ডেল থিটা। আমি এখানে তোমরা লিখে দিবে দিকে বেগের অংশক, আমি এখানে ডট ডট দিয়ে দেখিয়ে দিতেছি। বেগের অংশক হচ্ছে কিউ থিটা, এবং আরেকটা হইতেছে ডেল জেটের দিকে বেগের অংশক হচ্ছে কিউ জেড। তো আমাদের এই অংশটুকু শেষ। এখন আমরা দেখো এখানে একটা কাজ করব, এবিসিডি ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের বর। এবিসিডি আমরা কিন্তু এই অংশটুকু নির্ণয় করতেছি, প্রথমত এ বি সি ডি এই ক্ষেত্রে নির্ণয় করতেছি। তাহলে আমরা লিখবো এবিসিডি ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের বর। আমরা একটা রো ঘনত্ব গুণফল গুণ করব কার সাথে, রো আর ডেল থিটা ডেল জেড, এবং দেখো ডেল জেড এবং আর ডেল থিটা চলে গেলে থাকতেছি কি আমাদের ডেলার। এখন দেখো ডেলার দিকে ব্যাগের অংশটা আমরা বসাবো। ডেলার দিকে আমরা ব্যাগের অংশটা কি পাইছিলাম দেখো, এখানে কি ধরছিলাম আমরা, যে ডেলার দিকে ব্যাগের অংশ হচ্ছে কিউ আর। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে, এই তিনটা গুণ করব, রো আর ডেল থিটা ডেল জেড এবং ডেলার জায়গায় কিউ আর। ঠিক আছে, তো এটা মূলত আমরা এখন লিখব। পরবর্তী লাইনে আমরা এটি লিখি, একক সময়ে এবিসিডি ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের বর। একক সময়ে এবিসিডি ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের বর। প্রবিষ্ট প্রবাহের বরটা কি, ইকুয়ালস টু হচ্ছে রো আর ডেল থিটা ডেল জেড, এবং কিউআর এর জায়গায় এবং ডেলার জায়গায় আমরা কি লিখবো, অংশকটা ডেলার দিকে বেগের অংশকটা আমরা এখানে লিখবো, হচ্ছে ডেলার দিকে বেগের অংশকে আমরা কি পাচ্ছি কিউআর। এখন দেখো এটাকে আমরা এভাবে যদি লিখি, এটাকে ধরে নেই এফ অফ আর থিটা এবং জেড, এটাকে ধরে আমরা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, মানে এই অংশটুকুকে আমরা এটাই ধরে নিয়েছি।
ঠিক আছে। তো এখন আমরা দেখো কি করি, এবিসিডি ধার দিয়ে, আচ্ছা এবিসিডি ধার দিয়ে আমরা এবিসিডি ধার দিয়ে লিখছিলাম না। এখন দেখো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এবং ডি প্রাইম ধার দিয়ে প্রবিষ্ট, এখানে আমরা প্রবিষ্ট না, এটা লিখবো বের হওয়া প্রবাহের ভর। আমরা এর বিপরীতটা নির্ণয় করবো। দেখো আমরা এবিসিডি ধার দিয়ে আমরা প্রথমটা এ অংশটুকু নির্ণয় করছি, এ বি সি ডি ধার দিয়ে। এখন এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এবং ডি প্রাইম ধার দিয়ে এটা নির্ণয় করবো। এটা লিখবো বের হওয়া প্রবাহের ভর। বের হওয়া প্রবাহের ভরটা কি দাঁড়াইতেছে আমাদের, দেখো এটা যদি আমরা নির্ণয় করি, এখন বের হওয়া প্রবাহের ভর ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এখন এখন এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এবং ডি প্রাইম, আমি ডট ডট দিয়ে দেখাইতেছি, ডট ডট ধার দিয়ে প্রবিষ্টর জায়গায় আমরা বের হওয়া লিখবো। ঠিক আছে, এটা লিখে বের হওয়া প্রবাহের ভরটা হবে কি, ইকুয়ালস টু এফ অফ আর প্লাস ডেল আর এবং আরেকটা হচ্ছে থিটা, আরেকটা হচ্ছে জেড। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমরা একটু ভাঙি বা ভেঙে লিখি, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এফ অফ আর থিটা এবং জেড এবং প্লাস এই ঢেলারটা আমরা লিখবো এখানে। তো ঢেলারটা যদি আমরা লিখি ডেলার, আবার ঢেল বাই ডেলার এফ অফ আবার আর থিটা জেড। ঠিক আছে, এটাকে আমরা একটু ভেঙে লিখছি, আবার আর থিটা এবং জেড। ঠিক আছে, এটাকে যদি আমরা আরেক নাম্বার সমীকরণ, এটাকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন দেখো আমরা এবিসিডি ধার দিয়ে এবিসিডি এ প্রাইম ভি প্রাইম সি প্রাইম ধারের জন্য ভরের যে একটা বৃদ্ধি হয়েছে, তাহলে 1 নং থেকে আমরা 2 নংটা বিয়োগ করে দিব মূলত। তাহলে আমরা যে ভরের যে বৃদ্ধিটা এটা আমরা পেয়ে যাবো। তো 1 নং থেকে আমরা 2 নং বিয়োগ করি। এক কথায় তোমরা, আমি একটু সংক্ষেপে লিখতেছি, তোমরা এখানে লিখবে এবিসিডি। আচ্ছা আমি লিখে দিই, এখন এ বি সি ডি আচ্ছা এ বি সি ডি এবং এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ধারের জন্য ভর বৃদ্ধিটা কি হচ্ছে, আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। প্রথমটা কি, আমরা কি পাইছি, 1 নংয়ে কি পাইছি, দেখো আমরা 1 নংয়ে আমরা পাইছি এফ অফ আর থিটা জেড এবং আমরা 2 নংয়ে পাইছি এফ অফ আর থিটা জেড প্লাস হচ্ছে এত। তাহলে এটা নেগেটিভ করলে এখানেও একটা নেগেটিভ চিহ্ন এবং ডেলার যে এটাও একটা নেগেটিভ চিহ্ন। তাহলে আমাদের দাঁড়াচ্ছে সমীকরণটা, তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি, দেখো এফ অফ আর থিটা জেড মাইনাস হচ্ছে, এটা কিন্তু জেড, তার মাইনাস হচ্ছে আবার এফ অফ আর থিটা জেড 2 নং থেকে, এফ অফ আর থিটা জেড এটার থেকে মাইনাস হচ্ছে আবার ডেল বাই ডেলার এফ অফ আর থিটা এবং জেড। ঠিক আছে, আশা করি এই অংশটুকু সকলের কমপ্লিট। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, কাটা দিতে পারি। এটা যদি আমরা কাটা দিই, এফ অফ আর থিটা জেড কাটা পজিটিভ নেগেটিভ, তাহলে আমাদের থাকতেছে কি, তাহলে আমরা পাচ্ছি আমরা, দেখো এই অংশটুকু চলে গেলে আমাদের এই অংশটুকু থাকতেছে। তার মূলত এটা মূলত আমরা লিখবো এখন ইকুয়ালস টু পরের লাইনে মাইনাস ডেল বাই ডেলার এফ অফ আর থিটা এবং জেড। এটিকে এখন দেখো আমরা 1 নং থেকে কিন্তু আমরা এফ অফ আর থিটা জেডের একটা মান জানি। 1 নং থেকে কি মানটা জানি আমরা ধরে নিয়েছিলাম, দেখো তো আমরা একটু দেখে আসি কি ধরে নিয়েছিলাম আমরা 1 নংয়ে। এই যে 1 নংয়ে আমরা এই অংশটুকু ধরে নিয়েছিলাম এফ অফ আর থিটা জেড। তাহলে আমরা এফ অফ আর থিটা জেডের জায়গায় আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এটা লিখে নিই, এটা কি আছে, রো আর ডেল থিটা জেড এবং কিউ আর। তাহলে আমরা এফ অফ আর থিটা জেডের জায়গায় এটা লিখি, আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখি, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডেল বাই ডেলার এফ অফ আর থিটার জায়গাটা থেকে আমরা কি লিখবো, রো
আর, ডেল থিটা, ডেল জেড এবং কিউ আর। ঠিক আছে, এটা আমরা 1 নং হতে ঠিক আছে, এটা আমরা 1 হতে পেয়েছি। এখন দেখো এটিকে একটু আমরা সাজিয়ে লিখি বা একটু বাইরে ধ্রুবক অংশটুকু লিখি। এখানে দেখো আর এর ফাংশন, তাহলে আমরা এই কিউ আরটা ভিতরে রাখবো, আরটা আমরা রাখবো, আর যে বাকিগুলো রোটা রেখে দিব, এবং ডেল আর এবং ডেল জেড ধ্রুবক হয়ে যাবে। তো ধ্রুবক যেহেতু আর এর সাপেক্ষে আমরা করতেছি অন্তরীকরণ, তাহলে আমরা এই অংশটুকু বাইরে নিয়ে আসি, ডেল থিটা এবং ডেল জেডটা বাইরে নিয়ে আসি, আর বাকি অংশটুকু ভিতরে রেখে দিই। তাহলে বাকি অংশটুকু ভিতরে রাখলে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো মাইনাস ডেল আর, ডেল থিটা, ডেল জেড, তারপর থাকতেছে কি এখানে আমাদের ডেল বাই ডেল আর, থাকতেছে রো, তারপর থাকতেছে আমাদের রো এর সাথে থাকতেছে আর এবং কিউ আর। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা সমীকরণ হিসেবে চিহ্নিতকরণ করি। এটাকে যদি আমরা এখন, আচ্ছা এটা সমীকরণ না দিলেও চলবে। আচ্ছা আমরা এখন থেকে এই অংশটুকু পাইছি আমরা কোথা থেকে, এই যে এই অংশটুকু আমরা পাইছি কই থেকে, এটা কের থেকে পাইছি আমরা, এ ভি সি ডি এবং এ প্রাইম ভি প্রাইম সি প্রাইম ধারের জন্য ভর বৃদ্ধি। আমরা একটা চিত্রটা একটা দেখে আসি, দেখি চিত্রতে আমরা কি লিখছিলাম। আমরা এখন এই চিত্র থেকে এই অংশটুকুতে পেয়েছি এ ভি সি ডি এবং এ প্রাইম ভি প্রাইম ধারের ভর বৃদ্ধি। এখানে কিন্তু 6টা অংশ, এই দুইটা ধার, এই দুটার ক্ষেত্রে এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা সামান্তরিকের ক্ষেত্রে, এই দুটো সামান্তরিক ক্ষেত্রে আবার এখন এখানে একটা হবে, এর নিচে একটা হবে। ঠিক আছে, এখন এই দুটা থেকে আমরা নির্ণয় করব, এখানে তো 6টা হবে। ঠিক আছে, তো চলো আমরা নিচে থেকে এখন আমরা এটা নির্ণয় করি। পরবর্তীতে অনুরূপভাবে আবার লিখতে পারি, অনুরূপভাবে আমরা পাই, অনুরূপভাবে আমরা কি পাচ্ছি, এ প্রাইম ভি প্রাইম এবং বি। আমরা একটু চিত্রটা দেখি, চলো আমরা চিত্রটা কি লিখছিলাম। এখন আমরা কোথা থেকে নির্ণয় করব, এ প্রাইম ভি প্রাইম এবং বি, এবং ডি প্রাইম সি প্রাইম এবং সি, এবং ডি প্রাইম তারপর হচ্ছে সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম এবং সি। এটা মূলত আমরা নির্ণয় করব এখন। তো এটার ক্ষেত্রে বরের বৃদ্ধি হবে, শুধু আমরা এই যে এখানে যেটা মানটা পাইছি দেখো, এটার জায়গায় আমরা শুধু খালি আমরা এখানে যে মানটা পাইছি দেখো, এই যে এই অংশটুকুর জায়গায় আমরা যেভাবে আছে এই অংশটুকু কমপ্লিট লিখবো, এখানে আরেক জায়গায় শুধু থিটা বসাবো এবং আরেক জায়গায় থিটা বসাবো, আর বাকি সব কমপ্লিট থাকবে বা একই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পাই এখানে কি পাচ্ছি আমরা, দেখো অনুরূপভাবে এ প্রাইম ভি প্রাইম এবং বি এবং ডি প্রাইম সি প্রাইম এবং সি ধারের জন্য ভর বৃদ্ধি দাঁড়াচ্ছে আমাদের ডেল আর, এখানে তো একটু নেগেটিভ চিহ্ন আছে, নেগেটিভ ডেল আর ডেল থিটা, তারপর হচ্ছে ডেল জেড ডেল বাই ডেল থিটা, এবং থাকতেছে আমাদের কি রো কিউ থিটা। ঠিক আছে, এখানে যে আমরা এটা লিখছিলাম দেখো, এই আটটা আমরা বিনিশ করে দিব। ঠিক আছে, এখানে আটটা কেন বিনিশ করে দিয়েছি, আমরা প্রথমে দেখো চিত্রের মধ্যে কি ধরেছিলাম, এই যে এখানে চিত্রের মধ্যে এই আর ডেল থিটা এবং ডেল আর, এটার জন্য আরেকটার জন্য আমরা ডেল আর দিয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা শুধু লিখবো ডেল থিটা এবং কিউ জেড, আর বাকি যেভাবে আছে সেভাবে রাখবো। তো এবং আবার অনুরূপভাবে আরেকটা ধাপের জন্য আমরা কি পাই, আরেকটা ধাপের জন্য এ প্রাইম ডি প্রাইম এবং ডি, এ প্রাইম, আবার এ প্রাইম ডি প্রাইম এবং ডি, এবং ভি প্রাইম সি প্রাইম এবং সি ধারের জন্য ভর বৃদ্ধি। আমি ডট দিয়ে লিখে দিতেছি, তোমরা পরে এটা একটু লিখে নেবে, ডেল আর ডেল থিটা ডেল জেড ডেল বাই ডেল জেড কি থাকতেছে এখানে,
আমাদের প্রথমটা আমরা লিখছিলাম কি রো আর কিউ আর, এখন পরেরটা আমরা লিখছি রো কিউ থিটা, এখন আমরা লিখবো রো কিউ জেড। ঠিক আছে, তাহলে আমরা তিনটা পেয়ে গেছি। এখানে পাইছি আমরা দুইটা, একটা দুইটা মানে ছয়টা পাইছি আমরা। ঠিক আছে, তিন ধাপে। এখন ছয়টার আমরা কি করব, মোট ভর বৃদ্ধি নির্ণয় করব। ছয়টাকে যোগ করে দিব, মানে এখানে যে এটা পাইছি আমরা প্রথম সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, মানে এখানে আমরা যে তিনটা পাইছি, প্রথমত এই যে এটা এটা এটা, তারপর হচ্ছে আমরা পরে অনুরূপভাবে আর দুইটা পাইছি। ঠিক আছে, তারপর পাইছি আমরা এটা এটা, তারপর পাইছি এখন পাইছি আমরা এটা, মানে এখন পাইছি আমরা কোনটুকু, এই যে অংশটুকু সম্পূর্ণ এই অংশটুকু পাইছি। এই অংশটুকু এখন আমরা যোগ করি, তে যোগ করি তাহলে উপাদানটিতে মোট ভর বৃদ্ধি মোট ভর বৃদ্ধি মোট ভর বৃদ্ধি ভর বৃদ্ধি মোট ভর বৃদ্ধি আমাদের দাঁড়াচ্ছে কত, দেখো মাইনাস ডেল আর ডেল থিটা ডেল জেড, সবগুলাতে যেহেতু ডেল আর থিটা দিয়েছে তাহলে এটা আমরা একে প্রথমে কমন দিয়ে নিলাম। থাকতেছে আমাদের ডেল বাই ডেল আর রো আর কিউ আর, সাথে থাকতেছে আমাদের কি প্লাস ডেল বাই ডেল থিটা রো কিউ থিটা, থাকতেছে আমাদের ডেল বাই ডেল জেড রো কিউ জেড। ঠিক আছে, এটা কিউ জেড, কিন্তু কিউ জেড। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা আরেকটা সমীকরণ ধরি, এটাকে ধরে প্রথম 1 2 3, এটাকে ধরে 3 নম্বর সমীকরণ। আচ্ছা, কিন্তু আবার আমরা জানি টি সময়ে উপাদানটিতে প্রবাহের ভর টি সময়ে, কিন্তু টি সময়ে উপাদানটিতে উপাদানটি প্রবাহের ভর হচ্ছে, আমরা কিভাবে কোথায় থেকে নির্ণয় করব এটা আমরা এই যে প্রথমে আমরা কি ধরছিলাম, দেখো 1 নংয়ে আমরা একটু 1 নং সমীকরণটাতে যাই, দেখি কি লেখা আছে। এই যে 1 নং থেকে আমরা শুধু কিউ আরটা বাদ দিব, তাহলে আমরা প্রবাহের ভরটা পেয়ে যাব। ঠিক আছে, কিউ আর বাদ দিলে থাকতেছে কি রো আর ডেল থিটা এবং ডেল জেড, এটা মূলত হচ্ছে টি সময়ে উপাদানটিতে প্রবাহের ভর। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে লিখি, তাহলে এটা আমরা এখানে লিখে দিই, প্রবাহের ভর হচ্ছে রো আর ডেল থিটা এবং ডেল জেড, এটাকে ধরি আমরা ডেল জেড, এটাকে ধরি আমরা, আচ্ছা এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম না। আমরা এখানে একটু আরেকটু কাজ করি, যেহেতু প্রবাহের ভর নির্ণয় করছে, এখন প্রবাহের হারটা নির্ণয় করে নিই। ঠিক আছে, যেহেতু আমরা উপরটিতে ভর বৃদ্ধির হার নির্ণয় করছি, সেহেতু এটা সমান হতে হবে। তাহলে এখানে প্রবাহের হারটা হবে কি, হারটা আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই তাহলে এটা হার পেয়ে যাব। তাহলে আমরা পাই হার হচ্ছে ডেল বাই ডেল টি রো আর ডেল থিটা ডেল জেড। এটিকে একটু আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা রোটা যেহেতু টি এর সাপেক্ষে রোটাকে শুধু অন্তর্গ্রহণ করবো আর বাকি অংশটুকু ধ্রুবক হিসেবে বিবেচনা করব। আর ডেল থিটা ডেল জেড ডেল রো বাই ডেল টি। এখন এটাকে আমরা 4 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি। তো 4 নম্বর সমীকরণ বিবেচনা করলে এখন ভরের সংরক্ষণশীলতা সূত্র অনুসারে 3 নং = 4 নং হবে, অর্থাৎ উপাদানটিতে মোট ভর বৃদ্ধির হার টি সময় উপাদানটিতে প্রবাহের হারের সমান হবে। তোমরা লিখবে ভরের সংরক্ষণশীলতা সূত্র অনুসারে উপাদানটিতে মোট ভর বৃদ্ধির হার টি সময় উপাদানটিতে প্রবাহের হারের সমান হবে। আমি ডাইরেক্ট এবার সহজ সোজা লিখতেছি, 3 নং = হচ্ছে, অথবা 4 নং = আমরা 3 নং, এটা এবার লিখতে, ভরের সংরক্ষণশীলতা সূত্রানুসারে আমরা 3 নং বা 4 নং হচ্ছে 3 নং। তোমরা এখানে এভাবে না লিখে তোমরা লিখবে উপাদানটিতে মোট ভর বৃদ্ধির হার, মানে 3 নং যেটা পাইছি আমরা, এটা 4 নং সমান হবে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে বাংলাটা তোমরা ওইখান থেকে লিখে নেবে, অথবা 3 নং 4 নং লিখলেও হবে, এটা সমস্যা নেই। তাই আমরা সমস্যা হতে 3 নং = 4 নং আমরা যদি লিখি, তাহলে 3 নং আমরা যা পাইছি 4 নং আমরা যা পাইছি তা লিখে আগে, 4 নং আমরা পেয়েছি আর ডেল আর
ডেল থিটা ডেল জেড ডেল রো বাই ডেল টি, ঠিক আছে, ইকুয়ালস টু হবে মাইনাস 3 নং যেটা পাইছি আমরা সেটা লিখবো এখন ডেল আর, তারপর হচ্ছে ডেল থিটা ডেল জেড ডেল থিটা ডেল জেড আমরা ব্র্যাকেটের ভিতরে পাইছি আমরা ডেল বাই ডেল আর রো আর কিউ আর প্লাস ডেল বাই ডেল থিটা আমরা পাইছি পরে ডেল বাই ডেল থিটা রো কিউ থিটা আমরা পাইছি আরও প্লাস ডেল বাই ডেল জেড ডেল বাই ডেল জেড ডেল বাই ডেল জেড রো কিউ জেড, ঠিক আছে। এখন দেখো এখানে একটু আমরা যদি সমাধান করি তাহলে আমরা কি পাই, এখানে উভয় পক্ষে কি আছে দেখো, উভয় পক্ষে কিন্তু এখানে 3 নং ইকুয়াল 4 নং, আচ্ছা উভয় পক্ষে কিন্তু আমরা এই ডেল আর কাটাইতে পারি, ডেল আর কাটা ডেল থিটা কাটা তারপর হচ্ছে ডেল জেড কাটা উভয় পক্ষ থেকে কাটা দিচ্ছি, তাহলে এখানে থাকতেছে আর, ঠিক আছে, আর এখানে একটা নেগেটিভ চিহ্ন থাকতেছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, নেগেটিভটা আমরা ডান সাইডে নিই, আচ্ছা আরটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে 1/r মানে -1/r, আর মাইনাসটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি মানে এখানে যদি আমরা লিখি তাহলে -1/r, বাম পক্ষে নিয়ে আসলে কি হয়ে যাবে নেগেটিভটা পজিটিভ, তাহলে পজিটিভ হলে আমাদের কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এখানে ডেল রো বাই, এটা কিন্তু রো, ডেল রো বাই ডেল টি প্লাস 1/r, এ বাকি যে অংশটুকু আছে সেটুকু ইকুয়ালস টু হবে 0, তাহলে আমরা এটা লিখি সমান ডেল রো বাই ডেল টি প্লাস হবে 1/r, তারপর দাঁড়াচ্ছে আমাদের ডেল বাই ডেল আর রো আর কিউ আর, তারপর আমাদের সাথে থাকতেছে আরও প্লাস ডেল বাই ডেল থিটা, থাকতেছে রো কিউ থিটা, আরও থাকতেছে ডেল বাই ডেল জেড, সাথে থাকতেছে আরও রো এবং কিউ জেড, ইকুয়ালস টু হবে আমাদের 0। এখন অর্থাৎ আমরা কি সমীকরণটা পাইছি, ডেল রো বাই, আমরা যে সমীকরণটা পাইছি মূল সমীকরণ ডেল রো বাই ডেল টি 1/r ডেল আর বাই ডেল থিটা, এত আমরা এখন এটাকে আমরা আর দ্বারা এখানে 1/r দ্বারা যদি আমরা সম্পূর্ণটাই গুণ করে দিই, দেখো 1/r যেহেতু আমাদের বাহিরে আছে এটা আমরা ভিতরে নিয়ে যাই, তাই ভিতরে নিয়ে গেলে এখানে যে অংশটুকু আছে এটা এভাবেই রাখবে, 1/r দ্বারা এটাকে গুণ করবো, 1/r দ্বারা এটাতে গুণ করবো, এটাতে গুণ করবো, আর বাকি যেভাবে আছে সেভাবেই রাখবো। তো আমরা গুণ করে যে সমীকরণটা পাচ্ছি দেখি কি পাই, আমরা গুণ করে পাচ্ছি সর্বশেষ যে সমীকরণটা আসবে বা যে আমাদের সলিউশনটা আসছে সেটা হচ্ছে ডেল রো বাই ডেল টি, এটা কিন্তু ইকুয়ালস টু বা ডেল রো বাই ডেল টি প্লাস 1/r ডেল বাই ডেল আর রো আর কিউ আর প্লাস হচ্ছে 1/r ডেল বাই ডেল থিটা রো কিউ থিটা, সাথে থাকতেছে 1/r ডেল বাই ডেল জেড, আরও থাকতেছে আমাদের কি ডেল বাই ডেল জেড রো কিউ জেড, ইকুয়ালস টু হচ্ছে 0। আমাদের এটাই মূলত হচ্ছে আমাদের সমাধান বা এটাই হচ্ছে আমাদের বেরোনাকারের স্থানাঙ্কে পদ্ধতিতে একটি প্রবাহ কণার অবিচ্ছিন্নতার সমীকরণ, এটাই মূলত হচ্ছে আমাদের ইহাই বা আনসার আমরা লিখে দিই, ইহাই বেরোনাকারের স্থানাঙ্ক পদ্ধতিতে একটি প্রবাহ কণার অবিচ্ছিন্নতার সমীকরণ, আমরা এটা লিখে দিই ইহাই নির্ণয় সমীকরণ, তোমরা এটা লিখে নিবে অবিচ্ছিন্নতা সমীকরণ, নির্ণয় অবিচ্ছিন্নতা সমীকরণ, তার সমীকরণ, ঠিক আছে। তা আমাদের এটাই মূলত হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।